মাত্র দুইটা শব্দ দিয়ে আল্লাহ বলছেন কোন হও, হয়ে গেছে। তাহলে আল্লাহ পাকের দুইটা শব্দ কাপ আর নুন, এই নুন দুইটার শব্দর দাম এই আকাশ জমিন থেকে অনেক বেশি। আসমান আর জমিন থেকে দুইটা শব্দের দাম যদি বেশি হয়, তাহলে পবিত্র কোরআনুল কারিমের মধ্যে শুরুর থেকে শেষ পর্যন্ত হাজার হাজার হরফ আছে, হাজার হাজার অক্ষর আছে। এই অক্ষরগুলার কত দাম, কত দাম! এটা আল্লাহ পাকের কুদরতি জবানের কালাম, আল্লাহ পাকের কুদরতি জবানের কথা, লাউহে মাহফুজের কালাম। এই কালামটা যেই সিনার মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিনাটাকে পৃথিবীর সমস্ত সিনার থেকে দামি সিনা বানাই দিবে। হাজার হাজার মানুষের মধ্যে এই ছেলেটা যার সিনার মধ্যে কোরআন আল্লাহ পাক রাখবে, ওই সিনাটা বড় দামি হয়ে যাবে। উদাহরণস্বরূপ আমরা বোঝানোর জন্য বলে থাকি, এই যে কোরআন শরীফ রাখার জন্য যেই তক্তা দিয়া রেহাল বানানো হয়, এই রেহালটা কিন্তু কোরআনের একটা অক্ষর পড়েও নাই, শোনেও নাই। আপনি জীবন ভরা তেলাওয়াত করলেন, কোরআন শরীফের তক্তায় কথা শোনেও না, বলতেও পারে না, কিন্তু রেহালটা এত দামি হইল কিভাবে? কোরআনের রেহালটা এত দামি হইল কিভাবে? এটা দামি হওয়ার কারণটা কি? একমাত্র কারণ কোরআনুল কারিমের সাথে এই তক্তার সাথে একটা ঘষা লাগছে। একটা ঘষা লাগার কারণে এই তক্তাটা মুসলমানের সিনা এবং মাথার মধ্যে তার স্থান হয়ে গেল। তাহলে যেই সিনাটার মধ্যে কোরআন থাকবে, যেই ছোট্ট শিশুটা ভোর রাত্র 3টার সময় উঠা কনকনে ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া যখন গভীর রাতে 3টার সময় হেফজোখানা মাদ্রাসার ছাত্রগুলো যায় নামাজ বিছায়া কোরআন তেলাওয়াত শুরু করে দেয়, আর চোখ দিয়ে পানি চলে আসে, তখন আল্লাহ পাকের আরশের দরিয়ার মধ্যে জোশ লাগিয়া যায়। আল্লাহ পাক রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলতে থাকে, ও ফেরেশতারা যাও, আমি ইচ্ছা করেছিলাম এই এলাকার মধ্যে 40 বছরের সন্তান ফজরের সময় নামাজ পড়ে না, ইলাপের মধ্যে ঘুমায়। 20 বছরের সন্তান ঘুমায়, নামাজ পড়ে না, বেনামাজির দল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই এলাকার মধ্যে গজব নাজিল করব, কিন্তু গভীর রজনীতে ওই এলাকা থেকে ছোট্ট ছোট্ট নিষ্পাপ বাচ্চারা, যারা রাত্র 3টার সময় গাছের পাখিগুলোর সাথে সুর মিলাইছে। গাছের পাখির সাথে সুর মিলাইল কেমনে? গাছের পাখিরা গভীর রজনীতে উঠা তারা কিন্তু চেঁচা মেচা করে না। কবি বলতেছে, বজকেরা সার চেবিনি দর খরুশাস বলে দানাত দরি মানা কে গুশাস না বুলবুল বর গুলাস তসবিহ খানিস্ত কে হর খারে বতসবিহ জবানিস্ত। বুলবুলিরা ভোর রাত্রে গাছের মাথায় বসে চ্যাও ম্যাও করে না, তারা প্রত্যেকেই মাওলা পাকের জিকির শুরু করে দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পাখিরা ঘুম ভেঙে গেছে 3টার সময়। ঠিক এই মুহূর্তে কিছু কিছু বাচ্চারা তারা হেফজোখানা মাদ্রাসায় গভীর রজনীতে উঠা উজু বানায় আমার কোরআন তেলাওয়াত করতেছে। কুদরতি কালাম, যেই কালামটা তক্তার সাথে ঘষা লাগলো, তক্তাটা দামি হয়ে গেল। যেই কাগজের উপর কোরআন লেখা হইল, ওই কাগজটা পৃথিবীর সকল কাগজ থেকে দামি হয়ে গেল। যেই তক্তার সাথে, যেই চামড়ার গ্লাপের সাথে ঘষা লাগলো, যেই কাপড়ের সাথে ঘষা লাগলো, কাপড়টা দামি হয়ে
মদিনা গেল। পৃথিবীতে অনেক দামি জায়গা আছে, মক্কা আছে, মদিনা আছে, আমি ওই জায়গার মধ্যে কোরআন রাখি নাই। আমি কোরআন রাখছি মুসলমানের কিছু বাচ্চা কাচ্চার সিনার মধ্যে। তার মধ্যে কিছু সন্তান এতিমও থাকতে পারে, মাও নাই বাবাও নাই, কালা কুচ্ছিরি হইতে পারে, সন্তানটা এতিম। অন্য অন্য সন্তানদের মা বাবা যখন মাদ্রাসায় আসে, ওই মাদ্রাসায় যখন মা বাবাকে দেখে, তখন ওই এতিম সন্তানটা ফোপায়া ফোপায়া কান্দে, বাড়িতেও যায় না, কারণ মা বাবা কবর দেশে শোয়া আছে। বাড়িতে মাও নাই বাবাও নাই। এমন একটা সন্তান মাদ্রাসায় পড়ালেখা করে, মাদ্রাসা বন্ধ দিছে, এখন থাকবে কোথায়? এখন তো আর থাকার জায়গা নাই। এবার বাড়িতে যখন যায়, এই সন্তানটা বাড়িতে প্রথমেই বাড়িতে ওঠার আগেই তার মা বাবার কবরস্থানে কবরের সাথে দেখা। কবরের কাছে দাঁড়াইয়া সন্তানটা গাছের সাথে টাক লাগায় চোখের পানি ছাইরা দিয়া যখন আল্লাহকে ডাক দিছে, আল্লাহ পাকের আরশটা থরথর করে কেঁপে ওঠে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও এতিম, তুই চোখের পানি ফেলবি না, তোর কোনো আফসোস নাই, দুঃখ নাই। হইতে পারে তোর মা নাই, তোর বাবা নাই, আমি এক নাম্বারে তোর মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানায় দিলাম। দুই নাম্বারে তোকে আমি পছন্দ করেছি, তোর সিনার মধ্যে আমি কোরআন রাখবো। পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ থেকে তোকে দামি বানাই দিব। হাফিজুর রহমান সিদ্দিকীর মতন, কুয়াকাটা হুজুরের মতন, মামুনুল হকের মতন, ফজলুল হক রহমতুল্লাহ আলাইহির মতন, ফয়জুল করিমের মতন, চরমনের পীর সাহেবের মতন, বাহাদুরপুরের পীর সাহেবের মতন, দেশের বড় বড় বক্তাদের মতন তোকে একদিন বড় মাদ্রাসার মুহতামিম, সাইকুল হাদিস, প্রিন্সিপাল, মুফতি সাহেব বানাই দিব। তোর এলাকার বুড়া বুড়া মানুষ তোকে সালাম দিবে, আপনি বলবে চেয়ার ছেড়ে দিবে। এটা তোর কোনো কৃতিত্ব না, তোর সিনার মধ্যে আমি কোরআন রাখবো, এই জন্য তোকে দামি বানাই দিব। আর তোর পিছনে একদল মানুষ আমি লাগাই দিব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি, কোরআন থাকবে না, জমিন থাকবে না, আকাশ থাকবে না, সূর্য উঠবে না। আল্লাহ বলবে, এ সূর্য আর ওঠার দরকার নাই, এ গাছে ফল হবে না, আকাশ ভেঙে পড়বে, আকাশ ভেঙে পড়বে, জমিনটা সব তছনছ হয়ে যাবে। আল্লাহ পাক তখন বলবে, যাদের জন্য আমি এই জমিনটা সাজাইছিলাম, যে কোরআনের জন্য, কোরআন নাই, জমিনটাও আমি রাখবো না। ঠিক জমিনটা যতদিন থাকবে, কোরআন তো জমিনে ততদিন থাকবে। এই কোরআনটা জমিনে রাখার জন্য আল্লাহ পাক দুই শ্রেণীর মানুষকে পছন্দ করেছেন। দুই শ্রেণী। এক নাম্বার হলো যাদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম রাখবেন, যাদের সিনার মধ্যে আল্লাহ পাক কোরআন দিবে, এই সমস্ত বাচ্চারা আজকে বাচ্চা হইতে পারে। আপনি একদিন চিন্তা করতে হবে, এরাই একদিন ভবিষ্যতের এই মাদ্রাসা পরিচালনা করবে, হাজার হাজার ছাত্রদেরকে এরা পড়াইবে, এদের মাধ্যমে লক্ষ লক্ষ ছাত্র মাওলানা মুফতি তৈরি হবে। এটা চিন্তা করতে হবে। দুই শ্রেণীর মানুষ আল্লাহ কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নিজেই সংরক্ষণ করব কিয়ামত পর্যন্ত। দুই প্রকার মানুষের মাধ্যমে, মা বোনরা খেয়াল করে শুনবেন। কয় প্রকার? আস্তে আস্তে একটু বলেন, কথাটা বুঝতেও হবে। দুই প্রকার মানুষের মাধ্যমে এই জমিনে কোরআন থাকবে, আল্লাহ রাখবে। কোরআন থাকবে না, জমিনও থাকবে না, কিন্তু কোরআন জমিনে থাকবে দুই শ্রেণীর মানুষের মাধ্যমে। কয় শ্রেণী? এক নাম্বার, যাদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন রাখবে। দুই নাম্বার হইল কিছু মুজাহিদ, এই কোরআনকে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক লাগাই দিয়েছেন, কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর সিনায় যখন আল্লাহ পাক কোরআন দিয়েছেন, তখন নবীকে সহযোগিতা করার জন্য সাহাবায়ে কেরাম 313 জন বদরি সাহাবায়ে কেরাম মদিনার প্রান্তর থেকে ঐতিহাসিক বদরের ময়দানে
সর্বপ্রথম ঝাঁপায়া পড়ে বিশ্ব নবীর সহযোগী, তারা হইল কোরআনের কর্মী। আমার আল্লাহ বলছে, ও উম্মত, ও মা বোনরা, কথাটা খেয়াল করে শুনেন, এটাই আপনাদের আলোচনার মূল বিষয়। আজকে রোজা থাকিয়া খুব খেয়াল করিয়া শুনবেন। কোরআনকে এই জমিনে প্রচার করার জন্য বিশ্বনবীর বরকতে শরীরের রক্ত জমিনে ঝরেছে, দাঁত মোবারক ভাঙ্গা হয়েছে, মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকিয়া গিয়েছিল। উহুদের ময়দানে আমার নবী উহুদের ময়দানে বেহুশ হইয়া পড়িয়া থাকে। একজন সাহাবী এত জোরে টান দিছে মাথার থেকে লোহার হেলমেট খোলার জন্য, কিন্তু খুলতে পারে না, এমনভাবে মাথার মধ্যে ঢুকছে। কোরআনের জন্য চিন্তা করো, কি জবাব দিবা? আজকে একটা সূরা পর্যন্ত পারো না, একটা রুকু পর্যন্ত পারো না, তসবিহ পর্যন্ত পারো না। আমার নবীর উম্মত, নবীর সঙ্গে কি জবাব আছে? নবীর সামনে কি জবাব আছে? আমার নবী তখন কি বেহুশ হয়ে পড়লেন। এত টানা টানে উহুদের ময়দানে লোহার হেলমেট ওই কড়াটা ঢুকে গেছে, আংটা ঢুকে গেছে মাথার মধ্যে। এত জোরে টানে, কোনোভাবেই ছুটাইতে পারে না। সাহাবী তখন মুখে দাঁত দিয়ে এত জোরে কামড় দিয়া এমনভাবে টান দিছে, তার সামনের 4টা দাঁত মোবারক ভাঙ্গিয়া ওই জায়গায় পড়িয়ে গেছে। এবার চিন্তা করে দেখেন, আমার নবী বেহুশ হইয়া ওই জায়গায় পড়ে গেল। এই কোরআনকে তোমার আমার সামনে প্রচার করার জন্য তায়েফের ময়দানে গেলেন। বাচ্চারা পাথর মারতে মারতে ক্ষত বিক্ষত করে দিল। যেই শরীরের উপর মশা মাছি পড়া হারাম, ওই শরীরের রক্তগুলো, চামড়াগুলো ফাটায়া রক্ত যখন পড়তেছিল, তখন জিবরাইল আমিন আয়েশা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত তায়েফবাসী ধ্বংস করিয়া দিব। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার নবীর বরকতে রক্ত তায়েফের মাটিতে পড়লে তামাম পৃথিবীতে কিয়ামত হয়ে যাবে। আমার নবীর রক্ত মাটিতে পড়তে দিও না, এই রক্তটাকে আটকায় রাখো। ফেরেশতা এই রক্তটাকে মাটিতে পড়তে দেয় নাই। আমার নবীর সেই রক্ত আর নবীর সঙ্গে 313 জন সাহাবায়ে কেরাম, তাদেরকে বানাই দিয়েছেন আল্লাহ পাক মুজাহিদ, কোরআনের খাদেম। নবীও নাই, সাহাবায়ে কেরামও নাই। ওই সাহাবায়ে কেরাম কোরআনকে কিভাবে খিদমত করেছিলেন? সাহাবায়ে কেরাম কোরআনকে খিদমত করার জন্য কত কি করেছেন, আমি একটা দৃষ্টান্ত দিয়ে সামনে আগাইতেছি। মাত্র একটা যুদ্ধের মধ্যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের যুদ্ধের মধ্যে 3 জন সেনাপতি হবে। একজন সেনাপতি যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা শাহাদাত বরণের পর দ্বিতীয় সেনাপতি হবে জাফরে তৈয়ার। জাফরে তৈয়ারের শাহাদাত বরণের পর তৃতীয় সেনাপতি হবে আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের বসতে বাকি রইল না। প্রত্যেকটা যুদ্ধে সেনাপতি থাকে একজন, কিন্তু এই যুদ্ধে সেনাপতি দিলেন 3 জন। আবার প্রত্যেকটা সেনাপতি দেওয়ার সময় বললেন, প্রথম জন শহীদ হইলে দ্বিতীয় জন কোরআনের ঝান্ডা ধরবে, দ্বিতীয় জন শহীদ হয়ে গেলে তৃতীয় জন কোরআনের ঝান্ডা ধরবে। এই কথা সাহাবায়ে কেরাম শুনিয়া তাদের বুঝতে বাকি রইল না। আজকের যুদ্ধে 13 জন সেনাপতি শাহাদাত বরণ করবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। কারণ আবার নবী বলছে 3 জন সেনাপতি নিযুক্ত করিয়া দিছে, আবার বলছে একজন শহীদ হইলে আরেকজন শহীদ হইলে আরেকজন। এবার যায়েদ বিন হারেসা নবীজির পাল্লক পুত্র। ও মা বোনরা খেয়াল কইরা শোনো, মাত্র 9 বছর বয়সে নবীর কাছে চলে আসছে। মা বাবা আসছিল নেওয়ার জন্য, কিন্তু যায় নাই। যায়েদ বিন হারেসা বলেছিল ওই সিরিয়ার থেকে পলায়া নবীর কাছে আসছে। যায়েদ বিন হারেসা বলেছিল, মা বাবা তোমাদের সঙ্গে গেলে আমার নবীর চেহারা দেখতে পারবো না, আমি দুনিয়াতেই বাঁচতে পারবো না, বরং আমাকে এখানেই রেখে যাও, আমি নবীর সঙ্গেই থাকবো। তখন থেকে নবী তাকে পাল্লক পুত্র বানাই নিয়েছিলেন। যায়েদ বিন হারেসা নবীর কাছে যায় বিদায় নিলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে বিদায় দেন, যুদ্ধের ময়দানে যাব, আপনার সঙ্গে কিয়ামতের ময়দানে দেখা হবে। আর দুনিয়াতে তো দেখা হবেই না, কারণ আপনি বলেছেন
আমার শাহাদাতের পরে দ্বিতীয় একজন সেনাপতি, তৃতীয় আর একজন সেনাপতি। আমার তো মা বাপ নাই, আমি কার কাছ থেকে বিদায় নেব? আপনি আমাকে বিদায় দেন, আর কিয়ামতের ময়দানে আপনার পাল্লব পুত্রটাকে আপনি খুঁজে লইেন। এই বলিয়া তিনি বিদায় নিলেন। জাফরে তৈয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নতুন বিবাহ করেছেন, স্ত্রীর সঙ্গে দেখা হবে, স্ত্রীর কাছে বিদায় নিতে গিয়েছেন। দরজার বাহিরে দাঁড়াইয়া বলতেছে, স্ত্রী আমাকে বিদায় দাও, তোমার সঙ্গে আর আমার দেখা হবে না। আমার নবী যুদ্ধের জন্য, কোরআনের জন্য যাইতে বলছে, রক্ত দিতে হবে। যায়েদ বিন হযরতে জাফরে তৈয়ারের স্ত্রী বলতেছেন, আসেন একটু ঘরে আসেন, আমার স্বামী শহীদ হইলে তাকে আমি কিয়ামতের ময়দানে কেমনে চিনব, একটু দেখে রাখি। বলতেছে, না দেরি হবে, আমি আসতে পারবো না। এবার দেখেন সাহাবীর স্ত্রী বড় চালু, সে বলতেছে, আপনি তো যুদ্ধের পোশাক পরছেন, হাতের মধ্যে যুদ্ধের তলোয়ার, দোয়া করলেই কবুল হবে। আপনি তো যুদ্ধের ময়দানে যাইয়া কোরআনের জন্য যদি শহীদ হয়ে যান, জান্নাতে চলে যাইবেন। আমি তো দুনিয়াতে পড়িয়া থাকবো, তা আমার জন্য একটু দোয়া কইরা যান যাওয়ার সময়। কিন্তু শর্ত হলো দোয়া করবো আমি, আমিন বলবেন আপনি। আমিন বলা মানে কবুল করো আল্লাহ, আমিন বলবেন আপনি। দুইজন হাত তুলছে, এবার দোয়া করতেছে, স্ত্রী দোয়া করতেছে, আল্লাহ আমার স্বামীকে তুমি যুদ্ধ করার তৌফিক দিও বীরের মতো, আর তুমি উঠায় নিও না, নতুন বিবাহ হয়েছে, আমার স্বামীকে তুমি আমার ঘরে ফেরত দিও। এবার জাফরে তৈয়ার তলোয়ারটা ঘুরাইয়া, তলোয়ারের আগাটা ধরিয়া আসারিটা দিয়া ওই ঘরের মধ্যে দিয়া এই মোনাজাতের হাতের উপর ঠাসা দিয়া বলতেছে, বিবি সাহেব তোমার হাত নামায় ফেলাও, এই দোয়া আকাশে যাবে না, কারণ আমার নবীর বিরুদ্ধে দোয়া করতেছ। আমার নবী বলছে আমার আগেও একজন শহীদ আছে, আমার পরেও একজন শহীদ আছে। দেখেন সাহাবায়ে কেরাম কেমন জানতো আজকের পর এই দরজায় আর কোনো দিন ফেরত আসবে না। কোরআনের জন্য কেমনে, ঝান্ডার জন্য, কোরআনের জন্য ঝাঁপায় পড়ছে, রক্ত দিয়া আরবের জমিনকে কাদা কাদা করে ফেলছে। আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওরকম একদল সৈনিক কিয়ামত পর্যন্ত কোরআনের জন্য আল্লাহ পাক লাগায় রাখবে কিয়ামত পর্যন্ত, যারা কিয়ামত পর্যন্ত কোরআনের সহযোগিতা করতে করতে যাইতে থাকবে। একটা মা বোন যদি কোনো একটা সন্তানকে বুঝাইয়া শোনাইয়া কোনোদিন দাওয়াত দিয়ে যদি মাদ্রাসায় দিতে পারে, তাহলে নবীর হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না, তাহলে আমরা মুসলমান হইতে পারতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজাল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি টিসুলাহ ওয়া উলবিসা ফিহি ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি জুহু আহসানুম মিন জুইশ শামসি লাউ কানাত ফি বুয়ুতিদ দুনিয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মা বাবার সন্তানটা কোরআন শিখবে, মুখস্থ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার মা বাবাকে এমন একটা বাদশাহী টুপি পরিধান করাইবেন, যেই টুপিটা কিয়ামতের ময়দানে এমন আলোকিত করবে, এমন আলোকিত করবে, কয় পৃথিবীর এই সূর্যর থেকে বেশি আলো ওই মা বাবার ওই টুপির আলো তত বেশি হয়ে যাবে। দুই শ্রেণীর মানুষের মাধ্যমে কোরআনকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখবে। নবী আসবে না, তোমার বাড়িতেও আসবে না। পৃথিবীতে কোটি কোটি লক্ষ লক্ষ নবী আসছিলেন, কিন্তু তোমার আমার নবীর পরে আর কোনো নবী জমিনে আসবে না। কিয়ামত পর্যন্ত কোরআন কে বুঝাইবে? আলেমরা বুঝাইবে। আলেম হওয়ার জন্য যারা মাদ্রাসার খাদেম হয়ে যাবে, আজকের থেকে যারা মাদ্রাসায় নাম লেখাইয়া খাদেম হয়ে যাবে, মাদ্রাসার সদস্য হয়ে যাবে, সদস্য একটা নাম আপনার আমার মাদ্রাসার মধ্যে ঢুকিয়া গেল, মানে আপনি কি করবেন? মাদ্রাসার জন্য দোয়া করবেন, আর মাদ্রাসার দাওয়াত। আপনার কাজ হইল দুইটা, একটা হইল দোয়া আর একটা হইল দাওয়াত। দাওয়াতের কাজ ছিল নবীর। এবার সহজে বুঝতে পারেন আমার নবী যেই দায়িত্বটা পালন করেছিলেন, এই বাচ্চারা কথা বলো না, আমার নবী যেই কাজটা করেছিলেন সেটা দাওয়াতের কাজ করেছিলেন। দাওয়াতের কাজ আপনি যদি করেন তাহলে নবীওয়ালা কাজ।
নিউ আল কারিম মিডিয়া, একটি ব্যতিক্রমধর্মী মিডিয়া। সত্যের পথে রব আমরা অবিচল।